হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রত's ব্লগ। আজকে হবে দই ইলিশ সর্ষে বাটা দিয়ে। মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আছে। এবার সর্ষে নিয়েছি আর নুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, 10 মিনিট ভিজতে দিয়েছি। এটাকে পেস্ট করা হবে। এবার 4 পিস মাছ আছে। এটা 1 কেজি 300 গ্রাম ওজনের মাছ ছিল। ইলিশ মাছটা খুব ভালো, তো আজকে 4 পিস করা হবে। তো প্রথমে সর্ষেটাকে বেটে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারে। অল্প জল দিয়ে অল্প অল্প করে বারবার পেস্ট করতে হবে। এটা খুব ডিফিকাল্ট একটা জব। তো পেস্ট করার পর যেটা করছি সেটা হচ্ছে এটাকে একটু ফিল্টার করে নিচ্ছি, যাতে ওর খোসাটা বের করে, সিডের উপরে যে খোসাটা থাকে খোসাটা হজম করা অনেকের একটু কষ্ট হয়। তো তাই জন্য জল দিয়ে ওটাকে আমি করছি কি, ওটাকে একটু ফিল্টার করে নিচ্ছি, খোসাটা বাদ দিয়ে দেবো। আর শুধু সর্ষের সিডের যে পেস্টটা সেইটা নেব। তো ওইটা একটু ট্রাবলসাম জব, কিন্তু করলে পেটটা ভালো থাকে, ইজি ডাইজেস্ট হয়ে যায়। এবার আমরা ওর মধ্যে দেবো 1 চামচ টক দই, আর কালো জিরে দিয়ে রান্না হবে। 1 চামচ কালো জিরে, সর্ষের তেল দিতে হবে 3 চামচ, দুটো কাঁচা লঙ্কা রেখেছি ব্যবহার করা হবে। মাস্টার্ড অয়েল দিয়ে করতে হবে এটা। 4 পিস ইলিশ মাছ, এটা আজকে রান্না হবে। চলো তোমাদের সাথে শেয়ার করি। 1 চামচ দই দিলাম ওই কালো সর্ষের পেস্টের ভেতরে। এটাকে পেস্ট করে ফিল্টার করে নিয়েছি। এবার ওর মধ্যে টক দই 1 চামচ দিয়ে আচ্ছা করে ভালো করে ওটাকে নাড়িয়ে ডিজলভ করিয়ে নিতে হবে। এটা ডিজলভ হয়ে যাওয়ার পর এবার কড়াইটাতে গ্যাসে বসিয়ে তার মধ্যে 3 থেকে 3.5 চামচ মতো তেল, একটু বেশি 3 চামচ সর্ষের তেল, মাস্টার্ড অয়েল দিতে হবে। যেহেতু 4 পিস মাছ আছে 3 চামচ তেল দিলাম। তার মধ্যে 1 চামচ কালো জিরে দেবো। কালো জিরেটা একটু গরম হয়ে গেলে তারপরে এই মশলাটা মধ্যে ঢেলে দেবো। কালো জিরেটা 2-3 মিনিট, 1 মিনিট এটাকে একটু গরম তেলে ফোড়নের মতো করে যেরকম দেয় সেই ফোড়ন দিয়ে দিতে হবে। একটু গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে এই মশলাটাকে, এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2 মিনিটের মতো একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে এবার আমরা দেব দই আর কালো সর্ষে বাটার পেস্টটা দেবো। এখানে দই দিয়ে একটু নুন দেওয়া আছে ওর মধ্যে, একটু 1 চামচ হলুদ দিতে হবে, টারমারিক, কালারটা খুব সুন্দর আসবে। এটা রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু সর্ষে বাটাটাই একটু প্রবলেম। তবে এখন বাজারে সর্ষে বাটা কিনতে পাওয়া যায়, ওই পোস্তর সাথে একটা কম্বিনেশন করে, ওটাও ভালো। 10 মিনিট একটু গরম জল করে ভিজিয়ে রেখে নিতে হবে, ওয়ার্ম ওয়াটারে, বয়লিং ওয়াটার নয়, ওয়ার্ম ওয়াটারে ভিজিয়ে 10 মিনিট পরে ওটা দিয়েও করা যায়। কড়াইয়ের তেল আর কালো জিরে গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। এবার এই সর্ষে বাটা দই মিক্সচারটা ঢেলে দেওয়া হলো। এটা একটু নাড়িয়ে 3-4 মিনিট বয়েল করার পর এর মধ্যে একটু হলুদ দিতে হবে। 1/4 টিস্পুন হলুদ দেওয়া হলো, রঙটা যাতে সুন্দর আসে। একটু নাড়িয়ে নিতে হবে, মিক্স ইট ওয়েল। তারপরে এখানে পরিমাণ মতো নুন দিতে হবে। আমরা 1 চামচ নুন দেবো। এরপরে এটা একটু বুঝে সুঝে দিতে হবে, কারণ মাছগুলোকে নুন দিয়ে মাখা ছিল। এবং বেশি না হয়ে যায়, কম হলে ভালো লাগবে না। মাছগুলোতে অবশ্য নুন, হলুদ আর শুকনো লঙ্কার একটু গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখা আছে। এবার মাছগুলোকে এই ঝোলের মধ্যে, এই বাটিটা ধুয়ে আর একটু জলকে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। এই বাটিটাকে ধুয়ে
এই জলটাও ওর অ্যাড করা হলো, যাতে এটা সিমে দিয়ে যখন ফুটবে তখন জলটা একটু সাফিসিয়েন্ট হলে তলায় আটকাবে না, মাছটা যাতে বয়েলড হয়, সেদ্ধ হয়ে যায় ঠিকমতো প্রপারলি। সেই জন্য আর একটু জল দেওয়া হলো, বাটি ধুয়ে। এবার মাছগুলো অ্যাড করা হবে, দিয়ে সিমে দিয়ে চাপা দিয়ে এটাকে প্রায় 8 থেকে 10 মিনিট কুক করতে হবে। এবার 4 পিস মাছ একটা একটা করে দিয়ে দিতে হবে। 4-5 মিনিট পরে মাছগুলোকে উল্টে দিতে হবে, চাপা দিয়ে সিমে রান্না করতে হবে, ঢাকা দিয়ে দিতে হবে। এবার 5 মিনিট পর ঢাকাটা খুলে মাছগুলো উল্টে দিয়ে আবার চাপা দিয়ে দিতে হবে। 10 মিনিট পরে মাছগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিংয়ে রাখতে হবে। 5 মিনিট স্ট্যান্ডে রাখার পর এর মধ্যে কাঁচা সর্ষের তেল অল্প একটু 4-5 ড্রপ দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। খুব টেস্টি সর্ষে বাটা দই ইলিশ রান্না হয়ে যাবে। তোমরাও চেষ্টা করো, করে কেমন হলো আমার কমেন্টে আমাকে জানাও। যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো তারা লাইক করো, শেয়ার করো। আর তোমাদের কমেন্টগুলো আমার খুব আগ্রহ ভরে দেখি তোমরা কি কমেন্ট করছো। নিশ্চয়ই কমেন্ট করো, তাহলে কমিউনিকেশন হবে। মোটামুটি এবার মাছগুলোকে খুব আস্তে করে ট্রান্সফার করতে হবে যাতে ভেঙে না যায়। যদি একটা মাছ একটু কোনায় ভেঙে গেছে, খুবই নরম মাছ। এবার ঝোলটাকে ট্রান্সফার করা হবে গরম ভাতের সাথে। বিউটিফুল টেস্ট হবে, খুবই টেস্ট হবে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস। আর নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, তাহলে নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কমেন্টের আশায় রইলাম, আরও কীভাবে করলে আরও ভালো টেস্ট হতো। তোমাদের যদি আরও কিছু বক্তব্য থাকে জানাও। আমি এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি। এই মোটামুটি ইলিশ মাছ রান্না কমপ্লিট, এই ফাইনাল গেট আপ এসছে, রান্না কমপ্লিট। দই সর্ষে ইলিশ। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত বাই বাই, ভালো থেকো সব।